আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি দেখাবো আমরা যারা সৌদি আরবে রয়েছি, সৌদি আরবের যে কোনো ব্যাংক থেকে যদি আমরা বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি 20 থেকে 25 রিয়াল পর্যন্ত চার্জ দিতে হয়। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সৌদি আরবে যে আল ইনমা ব্যাংক রয়েছে, আল ইনমা ব্যাংকের মাধ্যমে সৌদি আরবের ন্যাশনাল ডে উপলক্ষে আল ইনমা ব্যাংক থেকে যে অফারটি দিয়েছে সেটি হচ্ছে মাত্র 91 হালালা দিয়ে আমরা বাংলাদেশে টাকা পাঠাতে পারবো। এই বিষয়টি সম্পূর্ণ আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। চলুন স্ক্রিনে দেখে আসা যাক কিভাবে আমরা মাত্র 91 হালালা দিয়ে বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারি। সেটি হবে ব্যাংক অ্যাকাউন্ট বা গোপন পিন নাম্বার হতে পারে। চলুন দেখে আসা যাক। সর্বপ্রথমে আপনারা আপনাদের ফোনের আল ইনমা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং লগ ইন করে নেবেন। আমি আমার ইন্টারনেট ব্যাংকিংটি লগ ইন করে নিচ্ছি এবং আল ইনমা ব্যাংকে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই ফোনে একটি 4 ডিজিটের কোড আসবে। সেই কোডটি দিয়ে আমি এই অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নিলাম। আপনারা এইভাবেই লগ ইন করে নেবেন। এখন বর্তমানে যে অফারটি রয়েছে সেটি হচ্ছে আল ইনমা এক্সপ্রেস এবং ওয়েস্টার্ন ইউনিয়নে যদি আপনারা টাকা পাঠান সেই ক্ষেত্রেই শুধুমাত্র 91 হালালা দিয়ে আপনারা বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। এখানে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন আল ইনমা এক্সপ্রেস এবং ওয়েস্টার্ন ইউনিয়ন। টাকা পাঠানোর পূর্বে অবশ্যই আপনারা আল ইনমা এক্সপ্রেসে ক্লিক করে আপনারা বেনিফিশিয়ারি অ্যাড করে নেবেন অথবা ওয়েস্টার্ন ইউনিয়নে ক্লিক করে বেনিফিশিয়ারি অ্যাড করে নেবেন। আমি তারপরও একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা আল ইনমা এক্সপ্রেস ক্লিক করবেন এবং অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন। এখানে যেই সকল তথ্য চাইবে সেই তথ্যগুলো দিয়ে দিবেন। আমার যেহেতু একটি অ্যাকাউন্ট রয়েছে, বেনিফিশিয়ারি অ্যাড করা রয়েছে, সেই ক্ষেত্রে আমি আমার সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিলাম এবং এখানে কারেন্সি বাংলাদেশি টাকা সিলেক্ট করে নিলাম এবং 2000 টাকা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি এখানে 2000 টাকা সিলেক্ট করে নিচ্ছি। 2000-এ এখানে 90 রিয়াল 3 হালালা কাটবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফারে ক্লিক করলাম। ট্রান্সফারে ক্লিক করার পর এখানে আপনারা দেখেন ফিস মাত্র 91 হালালা এবং এখানে 91 হালালার 15% ব্যাট হিসাব করে 14 হালালা ব্যাট আসছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইসলামী ব্যাংকে, বাংলাদেশ ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করব আমার একটি অ্যাকাউন্টে। এখানে বাংলা টাকা হচ্ছে 2000 টাকা, 2000 টাকা আসতেছে 90 রিয়াল 3 হালালা এবং এখানে চার্জ মাত্র 91 হালালা। এখন আমি এখানে যদি কনফার্মে ক্লিক করি সেই ক্ষেত্রে টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। আমি যেইভাবে দেখিয়েছি আপনারা ঠিক এইভাবেই মাত্র 91 হালালায় বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। আমি এখন এখানে কনফার্মে ক্লিক করে আপনাদের টাকাটি সেন্ড করে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি কনফার্মে ক্লিক করলাম। একটু টাইম নিতে পারে। দেখেন এখানে সাকসেসফুল হয়েছে, আমার টাকাটি ট্রান্সফার হয়েছে। এখানে শেয়ার ট্রানজ্যাকশন, আপনারা যদি ট্রানজ্যাকশনটি অন্য কাউকে পাঠাতে চান সেই ক্ষেত্রেও আপনারা ট্রানজ্যাকশনটি অন্য কাউকে পাঠাতে পারবেন। এইখানে দেখেন শুধুমাত্র 91 হালালা দিয়ে বাংলাদেশে টাকা পাঠানো সম্ভব। সেটি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনারা যদি গোপন পিন নাম্বারের উপরে পাঠান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পাঠাতে পারবেন ওয়েস্টার্ন ইউনিয়নে নতুন আপনার বেনিফিশিয়ারি অ্যাড করে গোপন পিন নাম্বারের উপরে টাকা পাঠাতে পারবেন। আমার যেহেতু আল ইনমা এক্সপ্রেসে একটি বেনিফিশিয়ারি অ্যাড করা ছিল সেই ক্ষেত্রে আমি আল ইনমা এক্সপ্রেস থেকে পাঠিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আমি একটু অপেক্ষা করব, দেখি আমার মোবাইলে হয়তো SMS এসে যাবে। যেহেতু আমি অলরেডি একটি SMS এসে গেছে। আমি বাংলাদেশে 2000 টাকা আল ইনমা এক্সপ্রেস থেকে পাঠিয়েছি। এখানে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। বাংলাদেশে টাকা সেন্ড করা মাত্রই কিন্তু আল ইনমা ব্যাংক থেকে মোবাইলে একটি SMS আসে এবং ইমেইলেও SMS দিয়ে তারা জানিয়ে দেয় যে এই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এই ভিডিও সম্বন্ধে মতামত আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।